আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা মিনি ভ্লগ দেখার জন্য। তো সেদিন সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট একটু চা বসাচ্ছিলাম। আর সেদিন আমার এই নতুন টিপটটা আমি বের করেছি প্রথমবারের মতো। কেন জানি মনে হচ্ছে দিন দিন আমি আম্মু, আমার শাশুড়ি এদের মতো হয়ে যাচ্ছি। এরা না নতুন কোনো জিনিস আসলে ইউজ করতেই চায় না, সব কিছু জমিয়ে রাখতে এরা বেশি ভালোবাসে। তো আমার অবস্থাও মনে হচ্ছে দিন দিন ওদের মতোই হয়ে যাচ্ছে। আমি না আদা চা খেতে খুব একটা পছন্দ করি না, বাট সেদিন আমার হাজব্যান্ডের একটু ঠান্ডা লেগেছিল, তাই ওর জন্য খুব যত্ন করে সেদিন আদা চাটা ওকে বানিয়ে দিলাম। এরপর আমাদের দুজনের জন্য চাউমিন করে নিয়েছিলাম। আর সেদিন ছিল ফ্রাইডে, তো একসাথে আমরা চাউমিনটা এনজয় করলাম। দুপুরের রান্নাটা আমি আগের দিন রাতে কমপ্লিট করে রেখেছিলাম, তাই আর কোনো টেনশন ছিল না। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা দুজন ঘুরতে বের হয়ে গেলাম। সেদিন গিয়েছিলাম আমরা দিয়াবাড়ির ওই সাইডে। আর সেদিন ফার্স্ট টাইম আমি রিক্সায় করে গিয়েছি দিয়াবাড়িতে। এত সুন্দর লেগেছে ওই সময় যেতে। ওই সময় একদম পড়ন্ত বিকাল ছিল। মেইনলি আমি এসেছিলাম এই সূর্যমুখীর বাগানে। কয়েকদিন ধরেই অনেক ভিডিও দেখছিলাম সূর্যমুখীর বাগান নিয়ে, তাই আমিও খুব শখ করে এসেছিলাম যে এখানে কিছু সুন্দর ছবি তুলবো, ভিডিও করব। সূর্যমুখী বাগানে ছবি তোলার জন্য আমি ব্লু কালারের শাড়িটা পরেছিলাম। আর এই শাড়িটা আমি অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম। এটা আমি কক্সবাজার যে পরবো বলে, বাট ফাইনালি আমি এটা সূর্যমুখীর বাগানে পরে ফেললাম শখ করে। কিন্তু আমার কপালটাই খারাপ। আমি যে দেখি কি একটা অবস্থা, যে কয়েকটা না ফুল ছিল তার থেকে বেশি ছিল মানুষের সংখ্যা। কি আর করা, এরপর একটু লেকের পাশে ঘুরলাম। তারপর আমরা চলে গেলাম এই সাইডে হচ্ছে বেআই বাজারে। আর এখান থেকে 2 কাপ চা খেয়েছিলাম। এত পরিমাণ মশা ছিল এখানে, বাট এখানকার নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। বেআইন বাজার, শ্বশুর বাজার, বউ বাজার, অনেক কিছুই ছিল। এই তো তারপর আবার রিক্সা করে বাসায় চলে আসলাম। আর সেদিন রিক্সা রাইডটা এত ভালো লেগেছে আমার কি বলবো। তো এই ছিল আমার একটা মিনি ভ্লগ।